ত্রিপুরার জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ আরো বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দিল্লিতে পড়তে যাওয়া জনজাতি শিক্ষার্থীদের জন্য পৃথক ছাত্র ও ছাত্রী নিবাস নির্মাণে জমি চেয়ে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিপুরার জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার পথ আরো সহজ করতে দিল্লিতে পৃথক ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা দিল্লির উপরাজ্যপাল তথা দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তরুণজিৎ সিং সান্ধুর সঙ্গে বৈঠক করে 100 আসনের একটি ছাত্রাবাস এবং 100 আসনের একটি ছাত্রীনিবাস নির্মাণের জন্য উপযুক্ত জমি বরাদ্দের আবেদন জানিয়েছেন। সরকারের দাবি, রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দিল্লিতে গেলেও নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অভাবে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে সেই সমস্যা অনেকটাই কমবে এবং জনজাতি শিক্ষার্থীরা আরো অনুকূল পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। উল্লেখ্য, এর আগেও দিল্লি, মুম্বাই ও হায়দ্রাবাদে ত্রিপুরা ভবন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছিল রাজ্য সরকার। যদিও সেই প্রকল্পগুলির কাজ এখনো শুরু হয়নি, তাই দিল্লিতে জনজাতি ছাত্রাবাস নির্মাণের এই নতুন উদ্যোগ বাস্তবে কত দ্রুত রূপ পায় এখন সেদিকেই নজর। শিক্ষা মহলের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু আবাসনের সমস্যারই সমাধান হবে না, বরং ত্রিপুরার জনজাতি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখন দেখার, দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ কত দ্রুত জমি বরাদ্দ করে এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করে।